তো গাইস, রাসেল ভাইপার এরকম একটা ভাইরাস যেটা নেট দুনিয়া প্রচুর পরিমাণ ভাইরাল, আর বাংলাদেশে এরকম আতঙ্ক ছড়াইতেছে যেটা মানুষ রাস্তাঘাটে বাড়িতে প্রচুর পরিমাণ ভয় পায়। বর্তমানে আমাদের শরীয়তপুরে পুরো এই আতঙ্ক, কারণ এই রাসেল ভাইপার আমাদের পন্ডিশার এই কুন্ডাবাড়ির মাঠে দেখা গেছে, দেখতে তো পারতেছেন মাঠটা। তো এখানকার মানুষ রাসেল ভাইপার আতঙ্কে খুবই ভোগদাছে। আর রাসেল ভাইপার থাকবো না কেন? এইখানে যে জঙ্গল, যে ঝোপঝাড়, এখানে রাসেল ভাইপার থাকার মতো অনেক জায়গা আছে। তো দেখতে দেওয়াইতেছেন কি জঙ্গল। এই জঙ্গল যদি না কাটানো হয় তাহলে কিছুদিনের ভিতরে রাসেল ভাইপারই আমাদের শরীয়তপুর দখল করে রাখবে। এই তো গত 2 দিন আগে এখানে একটি রাসেল ভাইপার সাপ পাওয়া গেছে, গণ দোলাই দিয়ে মেরে ফেলা হয়েছে। তো এদিকে মানুষ থেকে আরো শুনতে পারলাম যে এখানে আরো সাপ দেখা গেছে, যেমন দাঁড়াই সাপ, তারপর হাপনি হাপ, এরকম সাপ দেখা গেছে। রাসেল ভাইপার সাপটি দখল করবো নাই কেন? কারণ এই সাপটি 50 থেকে 60টি বাচ্চা দিতে পারে। তো ধরলাম 50টা বাচ্চা দেয়, তো 4টি সাপে যদি 200 বাচ্চা দেয়, তাহলে একটি গ্রামে আর কি থাকে? ওই গ্রামে মানুষ বসবাস করতে পারবো না, সব সাপই বসবাস করবে। আর শুনছি যে একটি সাপ কামড় দিলে মানুষটি কিছুক্ষণের ভিতরে মারা যেতে পারে। আমরা সাধারণত সাপে কামড় দিলে ওজার কাছে নিয়ে যাই। এই ভুলটি কখনই করবেন না, কারণ ওজা ফুং ফাং দিয়ে কিছুই করতে পারবে না। তো যত তাড়াতাড়ি পারবেন ডাক্তার কাছে নিয়ে যাবেন, কারণ একজন ডাক্তার চাইলে একজন রোগীকে সুস্থ করে দিতে পারে, যদি আল্লাহ চায়। তাহলে আমাদের সাপের থেকে বাঁচতে হলে আশেপাশে ঝোপঝাড় জঙ্গল এগুলা কেটে রাখতে হবে। যেখানে ময়লা দেখবেন তো সেখান থেকে ময়লা ফালাইয়া দিবেন, সেখানে আর রাখবেন না। তো সাধারণত চলাচল করলে আমরা রাতে লাইট নিয়ে বের হই না, তো এখন থেকে লাইট লগে রাখবেন। আজকে ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন।